তো যারা আমাদের কাছ থেকে রানিং পেয়ার অথবা নিউ অ্যাডাল্ট বা বাচ্চা চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমরা ভালো মানের কবুতর দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার মোরল লব থেকে মাশাআল্লাহ কবুতরঘর চ্যানেলের মাধ্যমে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা জানেন যে এখন মে মাস চলতেছে, মে মাসের প্রথম দিক। কারণ এই মে মাসের মাঝামাঝি এবং শেষ সময় থেকেই কবুতর মোল্ডিংয়ে আসে। মোল্ডিং মানে পুরাতন পরগুলো পশমগুলো ঝরে আবার নতুন পশম পর গজাইবে। তো এই মোল্ডিং সবসময় কবুতরের প্রাকৃতিকভাবে আসে, কিন্তু মোল্ডিংয়ের সময় কবুতরকে বাড়তি যত্ন নিতে হয়। তাই ওদেরকে এখন সবচেয়ে বেশি জরুরি হলো যে কৃমির কোর্স আগে করে নেওয়া, মোল্ডিংয়ের আগেই কৃমির কোর্স করে নেওয়া। যারা কৃমির কোর্স করেন নাই তারা অতি দ্রুত কৃমির কোর্স করে নেন। তো এখন যদিও অনেক গরম, কিন্তু এই যে 2-3 দিন বৃষ্টি গেল, আবার যখন 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে, বৃষ্টির পর দিনে আপনারা কৃমির কোর্স করে নেবেন। কৃমির কোর্স করার 10 থেকে 12 দিন পর ভ্যাকসিন করে নেবেন। তাহলে হবে কি, কবুতরগুলো বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ থেকে অনেকটা সেভে থাকবে। তা আর যেটা বলছিলাম যে মোল্ডিংয়ে আসবে কবুতর, তো এই মোল্ডিংয়ের আগে কবুতরের কিছু বাড়তি যত্ন নেওয়া এবং মোল্ডিংয়ের সময় কিছু বাড়তি যত্ন নেওয়া। তো মোল্ডিংয়ের সময় কবুতরকে প্রত্যেক সপ্তাহে অন্তত 1-2 দিন গোসল দিবেন। কি জন্যে? তখন গোসল দিলে ওদের শরীর থেকে যেই ডাস্টটা আছে ওটা বের হয়ে যায় এবং পশমগুলি পরগুলো অতি তাড়াতাড়ি গজায় এবং ওদের শাইনিংটা খুব ভালো থাকে, প্রাণবন্ত থাকে। আমরা এমনিতেও দেখতে পাই যে অতিরিক্ত গরমে যখন আমরা ঘামি, মানুষ ঘাইমা যায়, তখন কিন্তু বিতৃষ্ণা লাগে, খুব খারাপ লাগে। এই জন্য ওরাও কিন্তু শরীর ঘামে, ওদের শরীরও ঘামে। এই জন্য ওদেরকে সপ্তাহে অন্তত 1-2 দিন গোসল দেওয়া। দেখবেন কবুতরগুলো শাইনিং ভালো থাকবে, কবুতরগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যাই হোক, এই মোল্ডিং চলাকালীন অবস্থায় বা মোল্ডিংয়ের শুরু হয়েছে এই অবস্থায় আপনারা ওদেরকে প্রত্যেক সপ্তাহে 1-2 দিন একবেলা করে জিজ ব্যাট দিবেন। জিজ ব্যাট এটা ওদের জন্য খুব জরুরি। হ্যাঁ, জিজ ব্যাটটা দিবেন, তাহলে ওদের ওই নতুন পশম গজাইতে সুবিধা, ভালো পশম, পরিপক্ক পশম উঠে, পালকগুলি উঠে। আর গোসলের পাশাপাশি খাবারের দিক থেকেও ওদেরকে একটু বাড়তি ভালো উন্নত মানের খাবার দিবেন। মাঝে মাঝে 10 দিনে অন্তত একবার দিলেই যথেষ্ট। একবার ক্যালসিয়াম দিলেন, একবার মাল্টিভিটামিন দিলেন। এটা অবস্থা বুঝে, আপনার আবহাওয়ার অবস্থা বুঝে তারপরে দিবেন। অতিমাত্রায় পড়লে আবার ওরা আপনার মুসলিতে আসবে এবং ডিম দিতে থাকবে শুধু। এই জন্যে খাবারগুলিও বুঝে শুনে দিবেন। খাবারগুলি ভালো খাবার, রোদ্রে শুকাইয়া ভালো উন্নত মানের খাবার দিবেন। তো মোল্ডিংয়ে যখন পড়ে তখন কবুতরের বাড়তি যত্নের মধ্যে, বিশেষ করে খাবারের মধ্যে তৈলাক্ত খাবারটা কিছু সংযুক্ত করবেন। যেমন কুসুম ফুল, তিসি তো দিবেনই, যেমন সূর্যমুখী, এগুলো কিছু দিবেন। সরিষাটা প্রয়োজন নাই, সরিষাটা এক্সট্রা রাখবেন। যখন টানা বৃষ্টি হতে থাকবে তখন আপনি সরিষা যোগ করবেন।
এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আলো বাতাসটা যেন লফটে পরিপূর্ণভাবে ঢুকতে পারে এই ব্যবস্থা নেবেন। ওরা যেন আলো বাতাসটা পরিপূর্ণভাবে পায়, এটা খেয়াল রাখবেন। তো যাই হোক, যেহেতু আমি আমার কবুতরগুলোকে গোসল করাইতেছি, এই জন্য ছোট্ট একটা ভিডিও করলাম, যেন আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারেন যে আমরা আমাদের কবুতরগুলোকে কিভাবে যত্ন নেই। আজকে আমি এই যে এই পানি জোড়াটা একটা স্পেশাল জোড়া, একই বাদলার দিছি এবং একই পেয়ারের বাচ্চা গোসল করাইতেছি। এই পানিটা নরমাদি হবে ইনশাআল্লাহ, আপনার বাথসল দিয়ে লাইট কালার, বাথসল দিয়ে গোসল করালে ওদের শরীরের পশমগুলো খুব সুন্দর হয়, শাইনিংটা ভালো হয়, শরীরে পোকামাকড় থাকে না, মাছি টাছি এগুলি থাকে না। ছোট ছোট এক ধরনের পোকা হয়ে যায় পালকে, যেই পোকাগুলিও ওই পালকের ওই ইগুলোকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। তো যাই হোক, এটা খেয়াল রাখবেন। আমার এগুলি সব নর কবুতর, এগুলো আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে ওরা রেসে যাবে। এটা হচ্ছে নরের চেম্বার, ওদেরকে বের করে ফেলছি। এটা হলো মাদির চেম্বার। আমি দূর থেকে ভিডিও করতেছি, যদিও আমার অনেক বড় লফট। এই লফটের মধ্যে দুইটা বারান্দা, প্রথম একটা বারান্দা, এরপরে হলো ওদেরকে রোদের মধ্যে যখন ছাড়ি গোসল করাই এটার জন্য আরেকটা বারান্দা। এখন যেটা ওই যে গোসল করতেছে দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমার ট্যাপডোর, যেখান দিয়ে কবুতর ট্যাপিং করে। ও যে এখানে বাচ্চাগুলো দিয়ে রাখছি বাহিরে, ওদেরকে নতুন বাচ্চা ওইগুলো সেট করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা আমার কবুতরগুলোর জন্য দোয়া রাখেন যেন এগুলো সুস্থ থাকে, আল্লাহ পাক সুস্থ রাখে। এগুলো হলো আমার মাদির চেম্বার, মাদি কবুতরগুলো, ফিমেলগুলো। সকালের খাবার শেষ, গোসলের পরে আমি চলে আসলাম। কবুতরগুলো যখন শুকায় গেছে তো আমি চলে আসলাম। তো যারা আমাদের কাছ থেকে রানিং পেয়ার অথবা নিউ অ্যাডাল্ট বা বাচ্চা চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমরা ভালো মানের কবুতর দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর অনেকেই আমাকে ফোন দেন যে ভাই এই কবুতরটা কীরকম, আপনারা সাধারণ একটা ছবি দিয়ে বলেন যে এই কবুতরটা কীরকম, ভালো না খারাপ। একটা কবুতরের ভালো খারাপ বুঝতে গেলে অনেক সময় লাগে, তারপর চোখে নজর যেটা দেখে বোঝা যায়, সেটার জন্য কমপক্ষে কবুতরটা সুন্দর করে দেখতে হবে। আপনারা একটা ছবি দেন, ছবি দেখে কখনই বোঝা সম্ভব না। আপনারা পারলে ভিডিও দিবেন এবং পেডিগ্রি থাকলে পেডিগ্রি দিবেন। পেডিগ্রি ছাড়া কোনো কবুতরের বোঝা একদমই সম্ভব না, কেননা কবুতরটাকে হয়তো উড়াইতে হবে, কবুতরটাকে ভালো করে দেখতে হবে, ওর হাত দিয়ে ধরতে হবে, তারপরে ওকে বুঝতে হবে। ছবি দেখে কোনো সময় বোঝা সম্ভব না। এর জন্য আমি আপনাদেরকে বলি, যারা আমার মাধ্যমে কবুতর দেখাইতে চান, আমি তাদেরকে বলবো সুন্দর করে আপনারা কবুতরের ভিডিওটা দিবেন এবং পেডিগ্রি শো করবেন। তাহলে আমার এই ছোট্ট জ্ঞানের যতটুকু ধারণা আছে আমি আপনাদেরকে ততটুকু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।